নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের সকালের অনুষ্ঠান থার্ড আই। আপনাদেরকে প্রথমেই অনুরোধ করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমরা উৎসাহিত হব। নিচে দেখুন লাল রঙে লেখা সাবস্ক্রাইব আছে, সেইটুকুকে টাচ করে দিন, তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবেন, আমরা উৎসাহিত হব। যাই হোক, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না। কার্যতই হতাশ রাজ্য সরকারের কর্মচারীরা। প্রায় 16 লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ দিতে হবে। বিগত সরকার নানা টালবাহানার পরে 4% ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তা মিটিয়ে দেওয়ার আগেই সরকার বদলে গেলে পূর্বতন সরকারের যে ঘোষণা সে অনুযায়ী 4% ডিএও কিন্তু দেবার কথা বললেন না উপমুখ্যমন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পল। রাজ্য সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলোর ফেসবুক বার্তায় তাদের ক্ষোভ উগলে দিচ্ছেন। তাহলে কি কেন্দ্রীয় হারে ডিএ শুধুই ভোট প্রচারের হাতিয়ার ছিল? সরকার পরিবর্তনের সাথে সাথে যে গেরুয়া আবির উড়েছিল প্রায় সব সরকারি অফিস কাচারিতে, সেই গেরুয়া আবির কি এখন ফিকে হয়ে যেতে বসেছে? আজ সেই প্রশ্নেরই উত্তর খুঁজে দেখব আমরা। দেখুন, নির্বাচন হওয়ার আগে পর্যন্ত সরকারি কর্মচারীদের মমতা ব্যানার্জি সরকারের প্রতি যে অসন্তোষ ছিল সেটা কিন্তু চোখে পড়বার মতন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি অসন্তোষ ছিল। আমরা দেখেছি বিভিন্ন সরকারি মিটিং মিছিলের লাইভ টেলিকাস্ট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করে করে সরকারি অফিসারদের কিন্তু রীতিমতো ধমক দিতেন, তাদের ভৎসনা করতেন। এটা কতটা গ্রহণযোগ্য ছিল সেটা আমরা জানি না। যে সরকারি অফিসারদের কিছু বলার থাকলে মিডিয়ার বাইরে, ক্যামেরার বাইরেই তিনি বলতে পারতেন। এতে কিন্তু সরকারি কর্মীরা অসন্তুষ্ট ছিলেন, অপমানিত হচ্ছিলেন। ভুল তো থাকলে নিশ্চয়ই বলতে হবে, কিন্তু সেটা ক্যামেরার সামনে না ক্যামেরার পেছনে, এটা বলা বোঝার মতন তখনকার যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্ভবত ছিল না। এটা বাস্তব সত্য। বলা যায় নির্বাচন ঘোষণার প্রায় সাথে সাথেই রাজ্যের পুলিশ, শিক্ষক সহ প্রশাসনের একটা বড় অংশ চলে গিয়েছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তারা আশা করেছিলেন নতুন সরকার এলে তাদের ডিএ, সপ্তম পে কমিশন ইত্যাদির মাধ্যমে তারা আরও কিছুটা অর্থবান হয়ে উঠবে। মমতা ব্যানার্জির সরকার আসার আগে বাম জমানায় রাজ্যের কর্মসংস্কৃতি কথায় কথায় বন্ধ, ধর্মঘট ছিল সারা দেশের আলোচনার বিষয়। রাজ্যে বিনিয়োগ করতে ভয় পেতেন শিল্পোদ্যোগীরা। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি রাজ্যের কর্মসংস্কৃতি বদলানোর একটা চেষ্টা করেছিলেন, শিল্পায়নের চেষ্টাও করেছিলেন, যদিও সেই শিল্পায়নের চেষ্টায় পদ্ধতিগত প্রচুর ভুলভ্রান্তি ছিল। বুদ্ধদেব বাবুকেও বলতে হয়েছিল, আমার দুর্ভাগ্য আমি এমন একটা দল করি যারা কথায় কথায় বন্ধ ডাকে। মমতা ব্যানার্জিও বিরোধী দলে থাকাকালীন কথায় কথায় বন্ধ ডেকে রাজ্যকে অচল করে দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে তিনি তার সেই ভুল বুঝতে পেরে রাজ্য থেকে বন্ধ, ধর্মঘট, চাক্কা জ্যাম এই শব্দগুলোই মুছে দিয়েছিলেন। নতুন একটা কর্মসংস্কৃতি আনার চেষ্টা করেছিলেন। কর্মচারীদের ছুটি বাড়িয়ে দিয়েছিলেন এক ধাক্কায় অনেকটাই, কিন্তু তাতেও মন গলানো গেল না রাজ্য সরকারি কর্মচারীদের। তাদের ডিএ চাই, সপ্তম পে কমিশন চাই। কর্মচারীদের আন্দোলনে কিছুটা ডিএ তারা পেলেন, সরকারের কাছে যে দাবি ছিল কিছুটা ডিএ তারা পেয়েছেন। তাদের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে ডিএ, সেই হারে ডিএ তারা পাননি। আদালত আন্দোলন যখন তুঙ্গে, তখন শুভেন্দু অধিকারী বললেন যে তারা যদি ক্ষমতায় আসেন কেন্দ্রের হারে ডিএ দেবেন। তলায় তলায় ফুল বদল হতে থাকলো। তখনই সরকারি অফিসে, থানায়, স্কুলগুলোতে ধীরে ধীরে ফুল বদল হতে থাকলো। ঘুণাক্ষরেও কিন্তু কেউ টের পায়নি এই বদলের কথা। এনারাই ছিলেন কেউ পোলিং অফিসার হয়ে, কেউ বা ছিলেন কাউন্টিং এজেন্ট হয়ে বা কাউন্টিং অফিসার হয়ে। বাকি আপনারা সবটাই জানেন, বোঝেন। সবাইকে নতুন করে বলবার কিছু নেই। আমি আর নতুন করে সে বিষয়ে কিছু বলতেও চাইছি না। আপনারা বুদ্ধিমান দর্শক, বুঝে নিন। সরকারি কর্মচারীদের আশা ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তাদের দীর্ঘদিনের দাবির কিছু একটা ফয়সলা হবে, কিন্তু দেখা গেল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেও ডিএ নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে একদল কর্মচারীদের মধ্যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ টাইপের কথা শোনা যাচ্ছে। আবার অপর দল সরকারকে আরও একটু সময় দিতে চান, আরও ধৈর্য ধরতে চান তারা। ইতিমধ্যেই সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করে দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। মহিলাদের জন্য সরকারি বাস ভাড়াও ফ্রি করতে চলেছেন 1 জুন থেকে।
বার্ধক্য ভাতা, যুবকদের বেকার ভাতাও দ্বিগুণ হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই, এরকমটা শোনা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের আটকে রাখা বিভিন্ন ফান্ড কিন্তু আসতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। যে টাকার জন্য বারবার দরবার করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেই টাকাগুলো কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে এবার রাজ্য সরকারকে দিতে শুরু করেছে। ডাবল ইঞ্জিনের সরকার গঠিত হওয়ার এই একটা সুবিধে হয়েছে বটে, কিন্তু সেই সুবিধে কতটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রশ্ন এই কারণেই থাকছে, যতগুলো রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার আছে সেখানে প্রান্তিক মানুষেরা যতটা সুবিধে পেয়েছেন বা পাচ্ছেন তার চেয়েও অনেক বেশি সুবিধে ভোগ করে চলেছেন সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা। আমরা সেই কথা প্রসঙ্গেই আসবো, ডিএর প্রসঙ্গেই আসবো, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সকালের অনুষ্ঠান থার্ড আই। মোটামুটিভাবে সরকারি কর্মচারীরা সচ্ছলই বলা যায়। রাজ্যে যত মানুষ বসবাস করেন তার মাত্র 2% মানুষ সরকারি চাকরি করেন। জিনিসপত্র, জীবনযাপনের খরচ বেড়ে গেলে সরকারি কর্মচারীদের যাতে অসুবিধে না হয় তাই এই মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ভাতা কখনোই অধিকার নয়, যিনি দিচ্ছেন তার সামর্থ্য বা সদিচ্ছার উপরেই নির্ভরশীল। আর কোনো সরকারই রাজ্যের 98% মানুষ যারা সরকারি চাকরির সাথে জড়িত নন তাদের বঞ্চিত করে মাত্র 2% মানুষকে প্রায়োরিটি দেবেন, অগ্রাধিকার দেবেন, এটা ভেবে নেওয়া ভুল। সরকারি কাজে যুক্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতাও তাহলে বাড়ানোর দরকার, কারণ তাদেরও তো খরচ বাড়ছে। তাহলে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মীদের মাইনে বা ভাতা ইত্যাদি ইত্যাদি বাড়বে না কেন, প্রশ্ন তো উঠছে। বেসরকারি ক্ষেত্রেও মিনিমাম ওয়েজেস বা মিনিমাম স্যালারিও নির্দিষ্ট করে দিতে হবে। তা পালন হচ্ছে কিনা দেখার মতন সরকারের একটা টাস্কফোর্স থাকবে, যদি অবশ্য সরকার আন্তরিকভাবেই সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ চান। এমনিতেই এই দেশে অর্থনৈতিক বৈষম্য প্রচুর। সারা দেশের 90% মানুষ যা রোজগার করেন তার চেয়ে অনেক বেশি রোজগার করেন বাকি 10% মানুষ। এই 10% মানুষ দেশের সমস্ত সুযোগ সুবিধে ভোগ করেন, আর 90% মানুষ প্রতিদিন পিষে মরতে থাকেন। এটা হচ্ছে বাস্তব সত্য। তাই এই দেশে সবকা সাথ সবকা বিকাশ করা একটা রাজনৈতিক জুমলা ছাড়া আর কিচ্ছু না। ডিএ পেলে রাজ্য সরকারি কর্মচারীরা যেমন খুশি হবেন তেমন কিন্তু আমরাও খুশি হব, কিন্তু বাড়তি ডিএ পাওয়ার পর তাদের বাড়ির যে পরিচারিকা তার মাসিক বেতন 500 টাকা বাড়াবেন কিনা এ কথা যদি আপনি আমি জিজ্ঞাসা করি তাহলেই আমাদের প্রতিক্রিয়াশীল অথবা চটিচাটা বলা হবে। সারা দেশে যা অর্থনৈতিক পরিকাঠামো তাতে একটা বড় বিপর্যয় আসতে চলেছে দেশ জুড়ে। সোনা কিংবা ডলারের ঊর্ধ্বমুখী দাম সেটারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন খরচ নিয়ন্ত্রণ করতে হবে। প্রধানমন্ত্রী আশঙ্কা থেকেই বলেছেন যে খরচ যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এই দেশ। এরকম একটা টালমাটাল সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেবার চেয়ে একেবারে প্রান্তিক মানুষের কাছে সরাসরি সরকারের টাকা ভাতা ইত্যাদি যত বেশি করে পৌঁছে দেওয়া যাবে ততই কিন্তু এই আসন্ন অর্থনৈতিক সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারব। দেশের মানুষের ক্রয় ক্ষমতা না বাড়াতে পারলে উৎপাদন বাড়বে না, আর উৎপাদন না বাড়লে কর্মসংস্থান হবে না। তাই অন্নপূর্ণা ভাণ্ডারের মতন সমাজের সব বয়সের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক স্বনির্ভরতা এনে দেওয়াটা খুব বেশি জরুরি। অন্তত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, এয়ার কন্ডিশন অফিস, বড় বড় অফিসারদের বিলাসবহুল গাড়ি এইসব দেবার চেয়ে রাজ্য সরকার সেদিকে হাঁটবে কিনা জানা নেই। তবে পুলিশকে মারমুখী করে তোলার একটা ইঙ্গিত পাক সাকাশে রাজ্য সরকারের মুখিয়া শুভেন্দু অধিকারী দিয়ে রেখেছেন। তাই ডিএ নিয়ে যদি বাড়বাড়ন্ত হয় রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থা যে খুব একটা ভালো হবে না তা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে।
আর বর্তমান সরকার যেভাবে দমন পীড়নের নীতি নিয়ে সবকিছু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, যেভাবে শুধু ধ্বংসের ছবি ভেসে আসছে বিভিন্ন সমাজ মাধ্যমে, তাতে পশ্চিমবঙ্গ আবার নতুন করে আদৌ কখনো গড়ে উঠবে কিনা, সেজে উঠবে কিনা, সে নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। সরকার যদি আগে গড়বার কাজ করে পরে পুরনো সব ভেঙে দিত, তাহলে বোঝা যেত সরকারের ইতিবাচক মনোভাবটা। কিন্তু গড়বার আগেই যেভাবে ভাঙার কাজ শুরু হয়েছে, তাতে একটা অশনি সংকেত পাওয়া যাচ্ছে এই নিদারুণ অর্থ সংকটকালে। ভাঙতেও পয়সা লাগে, আবার সেখানে নতুন কিছু গড়তেও পয়সা লাগবে। এই নিদারুণ অর্থ সংকটকালে যখন প্রধানমন্ত্রী খরচ বাঁচানোর কথা বলছেন, তখন রাজ্য সরকার একটার পর একটা রাজ্য সরকারি যে সৌধগুলো ছিল, যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলো হয় ভেঙে দিচ্ছে, রং করছে। এইটাই খরচ করার সময় নয়, অন্তত প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী। পুরনো যা কিছু সব ধূলিসাৎ করে দেব, এই নীতিটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। সম্ভবত সরকারের বিশ্ব বাংলা লোগো ভাঙার থেকেও রাজ্যের আর্থিক সংস্কারে মন দেওয়া উচিত ছিল এই রাজ্য সরকারের। ডাবল ইঞ্জিনের সরকার, এখন তো শিল্প আনার বেশ সুবর্ণ সুযোগ। আদানি আম্বানিরা অমিত শাহের এক কথা এখানে বিনিয়োগ করবে, তার জন্য পাকাপোক্ত একটা শিল্পনীতির ঘোষণা করেনি সরকার। একটা শিল্পনীতি ঘোষণা করার দরকার ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে। সেসব না করে খুঁজে খুঁজে কোথায় লেনিন মূর্তি আছে, কোথায় বিশ্ব বাংলার লোগো আছে, সেগুলো তারা মুছে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। একটা গাড়ির কারখানা কিংবা আদানি আম্বানিদের 2-4টে বড় ফ্যাক্টরি হবার পর কি এইসব ভাঙচুরগুলো করা যেত না? রাস্তার নীল সাদা রঙের বদলে হলুদ সাদা রং করানোটা কি এই মুহূর্তে খুব জরুরি ছিল দেশের এই অর্থনৈতিক সংকটকালে? তার চেয়ে অনেক বেশি জরুরি ছিল সকলের জন্য স্বাস্থ্য বিমাটা চালু রাখা, যা আগের সরকারের আমলে ছিল। পপুলিজমের চক্করে পড়ে রাজ্যের দেনা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীও তার ফেলে যাওয়া জুতোয় পা গলিয়েছেন। তবুও মমতা ব্যানার্জি প্রান্তিক মানুষদের জন্য অল্প কিছু হলেও টাকা পয়সা পাঠিয়েছেন। এই সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে তারপরও যদি পুরনো সব প্রকল্প চালু রাখতে চায় তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মতন, তাহলে ডিএ কেন্দ্রীয় সরকারের মানে যে হারে পাওয়ার যে আশা, সেটা তো ছেড়েই দিতে হবে সরকারি কর্মচারীদের। আগের মতো মাস পয়লা বেতনটাও কিন্তু ঢুকবে কিনা সে নিয়ে চিন্তা করতে হবে। চোখের সামনে বিহার মডেল আছে, সেখানে কর্মচারীরা, রাজ্য সরকারের কর্মচারীরা বেতন সময় মতো পাচ্ছেন না। এর বেশি আর কিছু বলবো না। জেলের শুকনো রুটি খাবার ইচ্ছে আমার নেই। তাই শেষ করছি এখানেই। ভালো থাকবেন, দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।